আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 38 পাতা, 39 পাতা, 40 পাতা, অর্থাৎ 38 থেকে 40 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো এবং এই পড়াবার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি দাগ দিয়ে দেবো। তোমরা সেগুলো পড়বে এবং সেখান থেকে কোশ্চেন আসবে। আর তোমাদের যে বিভিন্ন ছকগুলো রয়েছে এই পাতার মধ্যে যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো তোমাদেরকে আমি করিয়ে দেবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো 38 পাতা প্রথমেই যেটা রয়েছে কি রয়েছে, যে খাবার খেয়ে সুস্থ থাকবো। আমরা তো খাবার অনেক রকমই দেখেছি, তো সব খাবার খেয়ে তো মানুষ সুস্থ থাকে না। এখন মানুষ যদি ঘাস খায়, ঘাস খেলে কি মানুষ সুস্থ থাকবে? তা কখনোই থাকতে পারে না। বা কোনো আবর্জনা জিনিস, মানে মানুষের ক্ষেত্রে সুখকর নয় সেরকম যদি খাবার খায় তাহলে মানুষ কি সুস্থ থাকতে পারবে? তা নয়। তাহলে এমন কোন কোন জিনিস আছে যে জিনিস খেলে আমরা সুস্থ থাকবো, তো সেটা জানার জন্য আমাদেরকে পড়তে হবে। তো আমরা চলো মনোযোগ সহকারে পড়ি। বলছে যিশু জিজ্ঞেস করলো, আমাদের সবার কি একই রকমের খাবারের দরকার হয়? দিদি বললেন, না, আমরা সবাই তো একই ধরনের কাজ করি না। কোনোটায় অনেক বেশি পরিশ্রম, কোনোটায় একটু কম পরিশ্রম। কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায়। শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরন আর পরিমাণও বদলায়। কি বলতে চাইছে ব্যাপারটা? আমরা মানুষেরা বিভিন্ন জনে বিভিন্ন রকম তো কাজ করি। যেমন তোমরা পড়াশোনা করো, তোমার বাবা কি করেন? তোমার বাবা যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, মানে তোমার থেকে বেশি পরিশ্রম করেন। আবার মাও একটা কাজের সঙ্গে যুক্ত থাকেন, বা মা যে বাড়ির যে কাজকর্মগুলো করেন বা রান্না করেন তাতেও অনেকটা কষ্ট হয়। তাহলে তোমরা বাড়িতে যদি 3 জন থাকো তাহলে 3 জনের কিন্তু কাজ আলাদা। আর 3 জনের কাজ আলাদা মানে 3 জনের কিন্তু শরীরের শক্তির দরকার কিন্তু আলাদা আলাদা। কতটা শক্তি দরকার তার কাজ অনুযায়ী নির্ভর করে। তাহলে সে সেইরকম ধরনের খাবার খাবে। সাহেলি জিজ্ঞেস করলো, তাহলে আমরা কিভাবে বুঝবো কোন কোন খাবার খেতে হবে? আসলে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয়। বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধ করতে পারি। মানে শরীরের চাহিদা মেটাতে হবে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আমাদের মধ্যে তৈরি হয়। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া, এটাই সুষম খাবার। তাহলে সুষম খাবার কাকে বলবো? যে খাবার গ্রহণ করলে, অর্থাৎ যে খাবারে উপযুক্ত পরিমাণে খাবারের যে গুণাগুণগুলো, সব গুণাগুণগুলো উপযুক্ত পরিমাণে থাকবে, সেই ধরনের খাবারকে সুষম আহার বলা হয়। যিশু জিজ্ঞেস করলো, সব মানুষের সুষম আহার কি একই রকমের? প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না। কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। শুধু তাই নয়, সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা এবং কোন জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরেও নির্ভর করে। সহেলি জিজ্ঞেস করলো, সুষম আহারের মধ্যে কি কি ধরনের খাবার থাকে দিদি? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। এই 4 ধরনের খাবারের নাম নিচের তালিকায় দেওয়া আছে। তোমার অঞ্চলের পরিচিত খাবারগুলোকে নিচের নির্দিষ্ট ঘরে লেখো। দেখো, প্রথমেই যেটা রয়েছে দানা শস্য জাতীয় খাবার। অর্থাৎ আমরা যে প্রতিদিন খাবার খাই, আমাদের যে শরীরে শক্তির দরকার, সেই শক্তি দরকার মেটাতে যে সুষম আহারের প্রয়োজন হয়, সেই সুষম আহার খেতে গেলে আমাদের শরীরে কি কি খাবার দিতে হবে। দানা শস্য জাতীয় খাবার যেমন ভাত আছে, রুটি আছে, ডাল আছে, ভুট্টা আছে, জোয়ার, বাজরা, রাগি, ছোলা, এই ধরনের খাবারগুলো হচ্ছে দানা শস্য জাতীয় খাবার। এরপরে তোমরা পাবে শাকসবজি এবং ফল জাতীয় খাবার। কি পাবে? কুমড়ো শাক, পেয়ারা, আম, কলা, লাউ শাক, পালং শাক, লিচু, খেজুর ইত্যাদি। এরপরে তেল, ঘি, বাদাম জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ছে? ঘি আছে, বাদাম আছে, তিল আছে, সর্ষে আছে, নারকেল আছে, কাঠবাদাম, পেস্তা, সূর্যমুখী ইত্যাদি খাবার রয়েছে। আর মাছ, মাংস আর ডিম জাতীয় খাবারের মধ্যে মাছ, ডিম, মাংস, চিংড়ি, পোলট্রি, মাটন, মাছের ডিম, গুগলি, ঝিনুক, শামুক ইত্যাদি মাংস জাতীয় খাবার রয়েছে।
তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেক দিনে কোন জাতীয় খাবার খেলে আমরা শক্তি পাবো, ঠিকঠাক শক্তি পাবো, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তাহলে এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। এরপরে দেখো পরের পাতায় চলে আসছি। পরের পাতায় বলছে আচ্ছা, আজ থেকে 50 বছর আগেকার মানুষেরা কি ধরনের খাবার খেত? বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। এখানেও কিন্তু দানা শস্য জাতীয়, শাকসবজি, ফল জাতীয়, তেল, ঘি, বাদাম জাতীয়, মাছ, মাংস, ডিম জাতীয় খাবার। দেখবে আজ থেকে 50 বছর আগে মানে হচ্ছে তোমার ধরো আজকে যদি 26 সাল হয়, তার মানে 75 সাল, 76 সাল সেই সময়ের কল। তার মানে তোমার বাবারা যখন ছোটোবেলাকার বা তোমার দাদুদের ছোটোবেলাকার যে খাবারগুলো, সেই খাবারগুলো তারা তো সেই সময় এখনকার যে খাবার খায় সেই ধরনের খাবার খায়। জাস্ট কি চেঞ্জ হয়েছে দেখো, চাল আগেও খাওয়া হতো, মানে ভাত আগেও খাওয়া হতো, এখনও ভাত খাওয়া হয়, কিন্তু এখন কি ওই ফ্রায়েড রাইস, বিরিয়ানি, সেও এক প্রকার চাল, সেইটা হয়তো বিরিয়ানি আগে খাওয়া হতো না, কিন্তু ফ্রায়েড রাইস খাওয়া হতো না, কিন্তু ভাতটা খাওয়া হতো। সেই খাবার কিন্তু একই, কিন্তু তার প্রসেসিং করে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয় এখন। তাহলে দেখো দানা শস্য জাতীয় খাবার গম, চাল, ভুট্টা, জোয়ার, বাজরা এইগুলোই খাওয়া হতো। তারপরে শাকসবজি ও ফল জাতীয় খাবারের মধ্যে আলু, পটল, লাউ, কুমড়ো, পেঁপে, আম, কাঁঠাল, জাম, ফুলকপি এই ধরনের খাবারই খাওয়া হতো। তেল, ঘি, বাদাম জাতীয় মধ্যে ঘি, বাদাম, মাখন, দুধ, দই এইসব। আর মাছ, মাংস বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস, পয়চন্দ্রবিন্দু আঁকা, পাঁঠার মাংস, হাঁস, মুরগির ডিম ইত্যাদি কিন্তু খাওয়া হতো। বোঝা গেল? এরপরে বলছে খাবার পাই কোথা থেকে? আমরা এই যে এত খাবার খাই, সেই খাবার পাই কোথা থেকে? তাহলে আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবারই বা প্রাণীদের থেকে পাই, তাহলে নিচে লিখে ফেলো। তাহলে যেমন ধরো আমি যদি লিখি ভাত, ভাত, রুটি, তারপর হচ্ছে ডাল, আমি যদি এই খাবারগুলো পাই তাহলে এইগুলো আমি উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ থেকে পাই। তাহলে যেমন উদ্ভিদ থেকে এখানে ভাতটা হচ্ছে চাল, অর্থাৎ ধান থেকে, ধান গাছ থেকে। আচ্ছা, রুটিটা হচ্ছে গম, গম গাছ থেকে। তারপরে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে গাছগুলো আছে সেখান থেকে পাই। বোঝা গেল? তাহলে এটা কিন্তু প্রাণী থেকে কিন্তু পায় না, ভাত, রুটি, ডাল। তোমার বাড়িতে কে কোনটা খায় ওটা পরে লিখছি। এরপরে ধরো তোমার কি বলবো, ফলের নাম যদি লিখি পেয়ারা, হ্যাঁ পেয়ারা, তারপরে তোমার হচ্ছে কলা, কলা, তারপরে হচ্ছে আম, এই ধরনের যে খাবারগুলো এইগুলো উদ্ভিদ থেকে পাচ্ছি। তাহলে উদ্ভিদ থেকে পাই। এবার উদ্ভিদ কোন কোন গাছ আছে? পেয়ারা গাছ থেকে পাই পেয়ারা, তারপরে কলা গাছ থেকে কলা, আম গাছ থেকে আম। তাহলে এরকম পাই, এইভাবে লিখবে। আর প্রাণী থেকে এগুলো পায় না। আর তোমার এবার এবার খাবারের নাম ধরো মাছ, মাছ, মাছ কোথা থেকে পায়? প্রাণী থেকে পায়, প্রাণী থেকে। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ থেকে আমরা পাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাছ। তারপরে তোমার হচ্ছে মাংস, মাংস আমি এটা এখানে হলো না, মাংস কোথা থেকে পাবো? প্রাণী থেকে পাবো। সেটা হচ্ছে তোমার মাংস হচ্ছে হাঁস, মুরগি, হাঁস, মুরগি, তারপরে তোমার হচ্ছে ছাগল, ঠিক আছে, বিভিন্ন এ থেকে আমরা মাংস খাই, প্রাণী থেকে খাই। আর আরও অনেক কিছু খাবার রয়েছে তোমার। ডিম, ডিম কোথা থেকে? দুধ, ডিম কোথা থেকে পাই? ধরো দুধ, দুধ কোথা থেকে পাই? প্রাণীজ, মানে গরু থেকে পাচ্ছি, এটা লিখতে পারি। দুধের পরে আমি লিখতে পারি ধরো ডিম, ডিম কোথা থেকে পাই? ডিম হচ্ছে প্রাণী থেকে, যেমন হাঁস, মুরগি, হাঁস, মুরগি, এইভাবে তোমরা লিখবে। এবার তোমার বাড়িতে কে কোনটা খায়? তাহলে কে কোনটা খায়? আমরা সবাই ভাত, বা আমি, বাবা, মা ভাত খাই, ভাত, ডাল, তারপরে বিভিন্ন ফল, ফল খাই। আচ্ছা, তারপরে দাদু ঠাকুমা, দাদু ঠাকুমা রুটি খায়, রুটি, ডাল এগুলো খায়।
দাদু ঠাকুমা রুটি ডাল খায়। আচ্ছা, এবার আমি, মা, বাবা মাছ মাংস ডিম খাই, মাছ মাংস ডিম খাই। তাহলে দাদু ঠাকুমা মাংস খেতে পারে না, তাই মাছ খায় আর ডিম খায়। এইভাবে আমরা লিখতে পারি। বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি, দেখো 40 পাতায়। এসো, এবারে এসো আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায়। কোন কোন খাবার থেকে? গরু কি খায়? গরু ঘাস খায়, খড় খায়, তারপরে হচ্ছে খোল ভুসি, ভুসি, ঠিক আছে, তারপরে হচ্ছে শাকসবজি, শাকসবজি ইত্যাদি খায়। হাতি কোথা থেকে? কলা গাছ, ও হাতি কলা গাছ ভালো খায়, কলা গাছ খায়। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ডালপালা, বিভিন্ন ডালপালা, ডালপালা, গাছের ডালপালা। আচ্ছা, বাঘ কি খায়? বাঘ মাংস খায়। মাছ কি খায়? মাছ জলের পোকামাকড় খায়। তারপরে তোমার হচ্ছে হাঁস মুরগির ভুঁড়ি ইত্যাদি খায়। আর হরিণ কি খায়? গাছপালা খায়। কচ্ছপ কি খায়? কচ্ছপ হচ্ছে জলের পোকা খায়। সাপ কি খায়? ব্যাঙ খায়। ব্যাঙ কি খায়? পোকামাকড় খায়। মাছরাঙা পাখি কি খায়? মাছ খায়। মানুষ কি খায়? সব খায়, সর্বভোগ। মানুষ হচ্ছে ভাত ডাল তরকারি, ভাত ডাল তরকারি, মাছ মাংস ডিম ইত্যাদি খায়। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা লিখবে। এবার বলছে, দিদিমণি জিজ্ঞেস করলেন মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায়। আসলাম বলল উদ্ভিদ থেকে। অরুণ বলল কেন? প্রাণীদের থেকেও তো পায়, দুধ ডিম। তাহলে প্রাণীজ খাবার হচ্ছে দুধ ডিম। তোমরা দুজনেই ঠিক বলেছো। আচ্ছা, দুধ বা ডিম আমরা কোন প্রাণী থেকে পাই? তখন বলছে দুধ পাই গরু ছাগল থেকে, আর ডিম দেয় মুরগি। বেশ, বলতে পারবে কি গরু ছাগল আর মুরগি কি খায়? গরু তো ঘাস খায়, ছাগলও তো ঘাস খায়, গাছের পাতা খায়, আর মুরগি তো চাল খায়, গম খায়, এইসব খায়। বোঝা গেল? তাহলে এইগুলো দাগ দিয়ে দিলাম। এইবার অরুণরা আলোচনা করুক, আর সেই ফাঁকে তোমরা কয়েকটা প্রাণীর নাম লেখো, তাহলে যাদের থেকে তোমরা আমরা বিভিন্ন খাবার পাই, আর ওই প্রাণীরা কি কি খায় সেটাও লেখার চেষ্টা করো। গরু থেকে আমরা কি পাই? গরু থেকে আমরা পাই দুধ পাই, ঠিক আছে। গরুর থেকে আমরা কি খাবার পাই? দুধ পাই। ছাগল থেকে পাই মাংস। আচ্ছা, গরুর মাংসও খায়, অনেকেই খায়, যারা মুসলিম কান্ট্রি, যারা তারা মাংস খায়, গরুর মাংস খায়। আর যারা হিন্দুরা তারা খাসির মাংস খায়। এখানে মাংস। আচ্ছা, ছাগল দুধ দেয়। মুরগি কি দেয়? ডিম দেয় আর মাংস। হাঁস কি দেয়? ডিম দেয়, মাংস। মাছ কি দেয়? মাছ থেকে আমরা কি খাবার পাই? মাছই খাবার পাই। মাছ কি খাই আমরা? ওই প্রাণী নিজে কি খায়? গরু কি গরু খায়? গরু হচ্ছে এখানে এইমাত্র কোনো গরু ঘাস খায়, ঘাস খড়। ছাগল কি খায়? ঘাস খায়, গাছের পাতা খায়। মুরগি কি খায়? দানা শস্য। হাঁস কি খায়? ও দানা শস্য। মাছ কি খায়? জলের পোকা। এবার বলছে কোথা থেকে পায়? ওই প্রাণী নিজে কি খায়? কোথা থেকে পায়? উদ্ভিদ থেকে। এটাও উদ্ভিদ থেকে, ঘাস, গাছের পাতা, উদ্ভিদ। দানা শস্য উদ্ভিদ থেকে।
এটাও উদ্ভিদ, আর জলের পোকা এটা প্রাণী। ঠিক আছে, তাহলে 40 পাতা পর্যন্ত আমি তোমাদের প্রত্যেকটা ছক করিয়ে দিলাম, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বুঝিয়ে দিলাম এবং দাগ দিয়ে দিলাম কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাই তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, আর এর থেকে তোমরা যদি আরও প্রশ্ন উত্তর করতে চাও, অর্থাৎ তোমরা যদি প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রশ্নোত্তর তোমরা করতে চাও, তাহলে আমার প্রশ্ন বিচিত্রা এসপি চ্যানেলে চলে যাও। সেইখান থেকে তোমরা কিন্তু রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সমস্ত প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।